সন্তান মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলেন। এই ধরনের ঘটনা আজ পর্যন্ত কোনো জায়গায় হয় নাই এবং জানাও যায় নাই যে সন্তান মাকে মেরে ফেলেছে। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার আলো দেখিয়েছে, আজ সেই মাকে কিনা সে মেরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিছে। যেই মার কারণে দুনিয়ার আলো দেখতে পাইছে, সেই মাকে কিভাবে মারল, কতটা নরপিশাচ হলে এই ধরনের কাজকাম করতে পারে, এটা কি ভাবা যায়? মারার পরে একটি নাটক সাজিয়েছে যে তার বাড়িতে ডাকাত এসে তার মাকে মেরে ফেলেছে, ডাকাত বা অন্য কেউ এসে তার মাকে মেরে ফেলেছে। যেই সন্তান তার মাকে মেরে ফেলে আবার নাটক সাজাইতে পারে, সে কতটা জঘন্য, কতটা নরপিশাচ হলে এই ধরনের কাজকাম করতে পারে আপনারাই বলেন। সে কি মানুষ না জানোয়ার? যে মা তাকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন, সেই মাকে সে কিভাবে মারতে পারলো? আল্লাহর কাছে আমাদের একটাই দাবি, যেন এই ধরনের কুলাঙ্গার সন্তান, নরপিশাচ কোনো মায়ের গর্ভে আল্লাহ তাআলা না দেন। মা জাতির দের সন্তানের প্রতি যেরকম ভালোবাসা থাকে, যতটুকু ভালোবাসা তারা দেখায়, এই ধরনের ভালোবাসা কোনো জায়গায় নাই, কোনো জায়গায় কারো কাছেই পাবে না। তো অনেক ভিডিওতে শোনা যাইতেছে যে অনেকেই বলতেছে যে সে নাকি কোনো এক মেয়ের সাথে রিলেশন করে বা প্রেম করে। তো এই খবরটা তার মা কেমনে বা কি শুনে ফেলে। তো শোনার কারণে হাত করেছে টাকা, তার ছেলেটার হাত করেছে টাকা, আগে যেরকম দিত। ঘটনা শোনার পরে তার মা আর ওইরকম হাত করেছে টাকা দিত না, কারণ তার মা চায় যে তার ছেলে ভালোভাবে চলুক, সৎভাবে চলুক, কোনো খারাপ কাজ না করুক। সেই কারণে তার মা তাকে অনেকবার বলেছে যাতে এই ধরনের এই পথে না যায়। ওই ছেলেটা আবার ইসলামী লাইন লেখাপড়া করতো, মাদ্রাসা লাইনে লেখাপড়া করতো। তো সেই ছেলে যদি এই ধরনের কাজকাম করে, তো বাবা মা অবশ্যই চাইবে যাতে তার ছেলে এই ধরনের কাজকাম না করুক। সেই জন্য বাধা দেওয়ার কারণে তার সন্তান আজ তাকে মেরে ফেলেছে, মেরে আবার ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। এই কথাটা শুনলেই শরীরে লম্বা খারিয়ে যায়। কিভাবে এই ধরনের কাজকাম করতে পারে ভাবা যায়? আমরা কোন যুগে বাস করতেছি যে তারা যে মা জন্ম দিছে সেই মাকেও মাইরা ফালাইতে দ্বিধাবোধ করে না? কতটা জঘন্য!